নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটা তোমাদের অনেক দিনের অনুরোধের একটা শাড়ি পিক শেয়ার করবো। তোমরা অনেক দিন ধরেই কমেন্ট করছিলে মাথায় কাপড় দিয়ে একটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সামনেই আসছে নীল ষষ্ঠী, তো ষষ্ঠীর দিনে তোমরা কীভাবে শাড়ি পরবে সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা দেখতে হলে একদম ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। তো প্রথমেই এখানে দেখতে পাবে যে আমি শাড়িটাকে ওপেন করে নিয়েছি। লেন্থ হিসাবে তোমরা বড় ছোট করে নেবে। যদি বড় হয় তো এভাবে ঠিক আমি যেভাবে ফোল্ড করে নিয়েছি, নেওয়ার পরে ডান হাতের নিচে পেটিকোটের ভিতরে টাক করবে, তারপরে বাঁ হাতের নিচে টাক করে তারপরে মিডিল এক্সট্রা কাপড় টাক করবে। আর একটা কথা তোমরা সবসময় কমেন্ট করো, আমি পেটে যে ঢাকা জামাটা পরি সেটা তোমরা সবসময় কমেন্ট করো, আমি কিন্তু রিপ্লাই দিই এবং অনেকে বুঝতে হয়তো পারছো না। তো আরও একবার আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দিই, ওটা হচ্ছে টামি শেপার। যে কোনো অনলাইনে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর একটা কথা, আজকে যে পেডিকোটটা পরেছে সেটা ছিল সেফ ওয়্যার। তো তোমরা কিন্তু সেফ ওয়্যারগুলো পরতে পারো যারা খুব সুন্দরভাবে স্লিম এবং ফিটফাট দেখতে চাও একটু। আর এই সেফ ওয়্যারগুলো কিন্তু খুবই ইজি টু ওয়্যার এবং হাঁটতে চলতে বসতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না এবং তোমাদের দেখতে কিন্তু অনেকটাই স্লিম এবং সাথে সাথে টলও লাগবে। নর্মাল পেডিকোটের থেকে কিন্তু এই পেডিকোটগুলো একদমই ডিফারেন্ট, পরলে একবার বুঝতে পারবে। তো আমি ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে আমি কী ইউজ করি। তো এখানে দেখো আমি আঁচলটা রেডি করব। পাড়টা যতটুকু তোমাদের দেখিয়ে দিলাম, যতটুকু ডিজাইন থাকবে ঠিক ততটুকুই তোমরা এখানে ঠিকঠাক করে নিয়ে তারপরে এখানে প্রথম ভাঁজটা দিয়ে নেবে। তারপরে ভাঁজগুলো কিন্তু একটু ছোট ছোট করে দিয়ে নেবে। তো দেখো সামনের দিকে আমি একটু হাতটা কাঁচির মতো ধরেছি আর পিছন দিকে বুড়ো আঙুল দিয়ে চেপে রেখেছিলাম। লাস্ট ভাঁজটা কিন্তু উল্টে যাবে সবসময়, এটা কিন্তু খেয়াল রেখো তোমরা। লাস্ট যে প্লেটটা করছি ওটা কিন্তু উল্টে গেছে। আর প্রত্যেকটা ভাঁজ প্রথম ভাঁজের তুলনায় কিন্তু অনেকটাই পরিমাণ ছোট ছোট হবে। ছোট হওয়ার কারণ, যদি কোনো ভাঁজ আমরা মিডিলে বড় করে ফেলি আর উপরের ভাঁজটা একদম ছোট হয়ে আছে, যেটা তলার দিক দিয়ে দেখা যায়, সেটা কিন্তু ভালো লাগে না। এই জন্যই তোমরা সবসময় চেষ্টা করবে প্রথম ভাঁজটা বড় রাখা এবং তারপরে যে কটাই ভাঁজ নাও না কেন একটু ছোট ছোট করে। তো এখানে দেখো ভাঁজটা একটু রেডি করার পরে আমি এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করবো। তারপর যারা একদম বিগিনার্স আছো, প্রথম তোমরা শাড়ি পরছো, তো অবশ্যই একটা সেফটি পিন কিন্তু তোমাদেরকে অবশ্যই করে পিন আপ করে রাখতে হবে। সেফটি পিন নাহলে হেয়ার ক্লিপ, যে হোক কিছু একটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। আর তারপর একটা একটা করে ভাঁজ এখানে আমি ধরে নিচ্ছি। যেহেতু নতুন শাড়ি এবং এই ধরনের শাড়ি একটু ফোলা ফোলা হয়, সেক্ষেত্রে তোমরা যতটুকু ধরবে ততটুকুই হাত দিয়ে চেপে নেবে। তো এখানে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখো এভাবে সামনের দিক দিয়ে অনেকটা ধরতে অসুবিধা হয়, তো ভাঁজ ভাঁজ করে যদি তোমরা ধরো মানে ফোল্ড করে নাও, সেক্ষেত্রে তোমাদের ধরতেও সুবিধা হবে এবং পরে এই ফোল্ডগুলো জাস্ট একটু হাত দিয়ে চেপে নিলে ভাঁজগুলো অনেকটাই কিন্তু এখানে পার্মানেন্ট হয়ে বসে থাকবে। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি নীল ষষ্ঠী উপলক্ষে তোমরা কী ধরনের শাড়ি পরবে বা কেমন করে পরলে তোমাদের সুবিধা হবে। এবং তার সাথে সাথে তোমরা অনেকদিন ধরেই কমেন্ট করছিলে মাথায় কাপড় দিয়ে একটা স্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সবগুলোই কিন্তু একেবারেই দেখিয়ে দিলাম। আশা করি আজকে শাড়ি ড্যাপিংটা তোমাদের ভালো লাগবে। আর আরও নতুন নতুন কী কী শাড়ি ড্যাপিং দেখতে চাইছো ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং আমার চ্যানেলে কিন্তু অনেক 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 ধরনের শাড়ি ড্যাপিং দেওয়া আছে, যেমন ইচ্ছা তোমরা যেমন সাজতে চাইছো, শাড়ি ওয়্যার করতে চাইছো, খুব যারা একদম বিগিনার্স, যারা পড়তে পারো না প্রথমবার পড়বে, টিপসহ ভিডিওগুলো তোমরা ফলো করো, ওটা দেখলে কিন্তু তোমরা শাড়ি ড্যাপিং শিখে যাবে। এবং যারা একটু ডিজাইন পছন্দ করো, যারা একটু অন্যরকম স্টাইলের পছন্দ করো, সেগুলোও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আর কয়েকটা দিন পরেই কিন্তু বিয়ে আসছে, তো বিয়ের জন্য কীভাবে শাড়ি পরবে, রিসেপশানে কীভাবে শাড়ি পরবে, গায়ে হলুদে কীভাবে শাড়ি পরবে, সমস্ত কিন্তু শাড়ি ড্যাপিং একে একে আমার চ্যানেলে আমি কিন্তু দিয়ে রেখেছি। অবশ্যই তোমরা একটু ভালো করে ভিজিট করবে, তোমরা কিন্তু তোমাদের মন মতো শাড়ি ড্যাপিং পেয়ে যাবে। তো দেখো আঁচলটা যতটুকু বড় করার আমি বড় করে নিয়েছি। তারপরে কাঁধের ওখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করার পরে এখানে আমি কুঁচিটা আজকে দেখতে পাচ্ছি একদম ডিফারেন্ট স্টাইলে করছি। প্রথমে ভাঁজটা একটু বড় করে নিচ্ছি, খুব ভালো করে খেয়াল করেছো, প্রথম ভাঁজটা আমি বড় করে নিয়েছি, তারপরে ভাঁজটাও কিন্তু আমি একটু বড় করে নেব। এই কুচিগুলোর কিন্তু মাথাটা আমাদের ডান সাইডের দিকে থাকবে, খেয়াল রাখো কুচির মাথাগুলো কিন্তু প্রত্যেকটা ভাঁজের মাথা ডান হাতের দিকে আছে, বাঁ সাইডের দিকে কিন্তু থাকবে না। এখানে কিন্তু বেশি কুচিও হবে না, যেহেতু আমরা বড় বড় করে প্লিটটা করছি, সেই ক্ষেত্রে হার্ডলি 4টে কুচি এখানে হতে পারে, তার বেশি কুচি কিন্তু একদমই আশা করো না, বা করলে কিন্তু সেটা ভালো আসবে না। তারপরে লাস্ট দেখো এতটা কাপড় আমার বেঁচে আছে, তো এটাকে আরও একটা যদি কুচি করে নিই তাহলে এখানে বেশ সুবিধা হবে। তো অবশ্যই তোমরা কিন্তু এরকম একটা কুচি করে নেবে। আর কুচিগুলো যদি তোমাদের অসমান লাগে, ওপর থেকে নিচ পর্যন্ত একটু হাত দিয়ে চেপে নেবে। আর প্রত্যেকটা কুচি নিচের দিকে যেখানে মাটি ছুঁয়ে আছে বা মেষ ছুঁয়ে আছে, ওটা কেন সমান হয় ওটা দেখে নিয়ে তারপরে কিন্তু এখানে তোমরা উপরের দিকে কাপড়টাকে টাকিং করে নেবে।
খুব ভালো করে দেখো, আশা করি তোমাদের বুঝতে একদমই অসুবিধা হবে না। তারপরে হাত দিয়ে একটু চেপে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে 3টে ভালো করে ভাঁজ হয়েছে আর একটা কুচি কিন্তু একটু উঁচু হয়ে আছে, এটা থাকবে। তো ওই যে দেখো এটাকে একদম পিছন দিকে নিয়ে গিয়ে আমরা পেটিকোটের ভিতরে এখানে টাক করে নেব। চাইলে কিন্তু সেফটি পিনও তোমরা পিন আপ করতে পারো, যদি মনে হয় ওপেন হয়ে যাবে। সাধারণত এটা কিন্তু ওপেন হবে না, এখানে অনেকটা এক্সট্রা থাকে কাপড়টা, যে কারণে পেটিকোটের ভিতরে আমাদের অনেকটাই দেওয়া হয়ে যায়। তো এবার দেখো সামনের দিক দিয়ে যেহেতু আমি ছোটো ছোটো করে ভাঁজগুলো ধরেছিলাম, সামনের দিকে দেখো কত সুন্দর লাগছে। যত ছোটো ছোটো করে এখানে প্লিট করবে, যত বেশি প্লিট হবে দেখতে কিন্তু সামনের দিকে অনেকটাই সুন্দর লাগবে। আর প্রত্যেকটা ভাঁজ একে একটা এখানে বার করে নিয়ে আমি হাত দিয়ে চেপে নিয়েছি, তার কারণ হচ্ছে ফোলা ভাব বা উঁচু হয়ে থাকাটা যাতে একদম সুন্দরভাবে সেট হয়ে যায়, সেটাই কিন্তু এখানে হাত দিয়ে তোমাদেরকে বারবার করে চেপে নিতে হবে আমার প্রিয় দর্শক। তারপরে একটা সুন্দর করে কোমর বন্ধনী পরে নেবে। আর আঁচলটা কিন্তু আজকে আমাদের ওপেনই থাকবে, তার কারণ আজকে আমরা আঁচলটা মাথায় দেবো, ওই জন্য ওভাবেই রেখেছি। তো দেখো এটা আমার ফাইনাল লুক, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই কিন্তু তোমরা ভুলো না। আরও নতুন নতুন কী কী ভিডিও দেখতে চাইছো ঝটপট কমেন্ট করে আমার কমেন্ট বক্সে পোস্ট করে দাও। আর তোমরা চাইলে কিন্তু আমার ইনস্টাতেও ফলো করতে পারো, ওখানেও ডিএম করে জানাতে পারো যারা আমার ইনস্টা দর্শক আছো। তারপরে দেখো আঁচল থেকে সেফটিপিনটাকে আমরা ওপেন করে নিয়েছি। এবার আঁচলের ওপরের যে ভাঁজটা ছিল ওটাকে ধরে আমরা ঠিক মাথার উপরে নিয়ে যাব, এভাবেও রাখতে পারো। যেহেতু আমরা হচ্ছে নীল ষষ্ঠীতে যাব বলে আজকে শাড়িটা ড্র্যাপ দেখাচ্ছি। তো দেখো মাথায় এভাবে কাপড় দেওয়ার পরে দেখতে পাচ্ছ আঁচলটা কতটা বড়। তোমাদের পিছন দিকটা একবার আমি খুব ভালো করে দেখিয়ে দিই। দেখো সামনের দিকে ডিজাইন, পিছন দিকেও কিন্তু আঁচলটা আমরা মাথায় তুলে নিতে পারবো। আশা করি আজকের ড্র্যাপিংটা তোমাদের বুঝতে একদমই কোনো অসুবিধা হয়নি। আর ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও।